ওই যে একবার সুবহানাল্লাহ কইছেন, চা দোকানে কি তারা সুবহানাল্লাহ বলছে? যারা বাড়িতে তারা সুবহানাল্লাহ বলছে? বলে নাই। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলান তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যতটুকু খালি জায়গা আছে, একবার কেউ যদি সুবহানাল্লাহ বলে ততটুকু জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ফায়দা কি? গুরিস্তুলাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা খেজুর গাছ উপহার দেওয়া হবে। একবার বলছেন একটা গাছ, দুইবার বলছেন আরেকটা গাছ, তিনবার বলছেন আরেকটা গাছ, লাগাইতেই থাকবে। যত আলহামদুলিল্লাহর আমল করবেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কাল হাসরের ময়দানে যখন আপনি আমল নামার দিকে তাকায়া দেখবেন, যখন দাড়ি পাল্লা মাপা হবে, নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফেরেশতা, তার জিন্দেগির মধ্যে তাকায়া দেখো, তার জিন্দেগির মধ্যে আলহামদুলিল্লাহর আমলটা আছে কিনা, আমার প্রশংসা করছে এমন তার জিন্দেগিতে আছে কিনা। যদি পেয়ে যাও, তাহলে যেই খালি পাল্লাটা, নেকের পাল্লাটা যে হালকা হয়ে গেছে, ও আমার ফেরেশতা, ওই নেকটা, আলহামদুলিল্লাহর নেকটা তুমি তোমার ওই বান্দার নেকের পাল্লাটার মধ্যে দিয়ে ভারী করে দাও, বলি সুবহানাল্লাহ। খালি নেকের পাল্লাটাকে আমল দিয়ে পরিপূর্ণ করে দিবেন, নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি আরেকবার বলতে পারি না আলহামদুলিল্লাহ? আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এটা হচ্ছে নেয়ামতের শুকরিয়া। আমরা বান্দাদের সবচেয়ে বড় একটা দোষ, সমস্যা কি জানেন? বছরে ৩৬৫ দিন, এর মধ্যে ৩৬০ দিন আমি সুস্থ ছিলাম, তার জন্য একবার আলহামদুলিল্লাহ বলি নাই। ৫ দিন অসুস্থ, আহারে এমন অসুস্থ, আল্লাহ বানাইলো, লড়তে পারি না, চড়তে পারি না, আহারে কত কষ্ট। তখন আল্লাহর মানে এত পরিমাণ আল্লাহর নাশুক্রিয়া আদায় করি, আহারে আল্লাহ বুঝা আর কেউ দেখলো না, আমার এই 5 দিন ঘর বয়ে রাখলো, এটা কোনো কাম হইলো? আমি নামাজ পড়ি, আমারে দেখলো, আরেকজনের নামাজ না পড়ে না, হের কোনো জ্বর টর ওঠে না, ঠান্ডাও লাগে না, কাশ হয় না, এই কথা বলে না আমরা। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কি পরিমাণ নেয়ামত দিয়েছেন, তা যদি একটু কল্পনা করেন, তাইলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনারা জানতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদেরকে আরো বৃদ্ধি করে দেওয়া হবে। যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের আরো বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করে তোমরা যদি কুফরি করো, তোমরা যদি অস্বীকার করো, তাহলে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, কতটা নিয়ামত দিয়েছেন, কোন নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, তোমাকে এত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত যদি তুমি গণনা শুরু করে দাও, আপনার জীবনের শুরু, আপনি নিয়ামত লেখা শুরু করে দিলেন, নিয়ামত লিখতে লিখতে আপনি মৃত্যুবরণ করতে পারবেন, কিন্তু আপনার সেই নিয়ামত লিখে বা গুণে শেষ করতে পারবেন না। ঘোষণা একজনের, তিনি কে?
তাহলে সত্য না মিথ্যা? নেয়ামত যে আমরা এত পরিমাণ দিছে, সত্য না মিথ্যা? তাহলে বলতে পারেন হুজুর কি নেয়ামত দিস? এক নাম্বার নেয়ামত, আমাকে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সবচাইতে বড় নিয়ামত আজকে তোমাদেরকে দিয়ে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। তার মানে নিয়ামত পরিপূর্ণ তখনই হয় যখন একটা বান্দা খাঁটি মুসলমান হয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানাইলেন। আর মুসলমানদের কি দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। হিন্দু ধর্ম আল্লাহর কাছে পছন্দ না, খ্রিস্টান আল্লাহর কাছে পছন্দ না, ইহুদি আল্লাহর কাছে পছন্দ না। তারা যে ইবাদত করে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। আল্লাহর কাছে একমাত্র দিন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছে বলে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, ও ইমানদার, জেনে রাখো তোমরা আল্লাহকে ভয় করো, তবে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। তাইলে মুসলমান কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আল ইসলামু হুয়া ইজতিনাবু আনিন নাওয়াহি। ইসলাম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যা যা আদেশ করেছেন তা নিজের জীবনের মধ্যে স্থাপন করা, যা হুকুম করেছেন তা মেনে নেওয়া, তা অনুযায়ী আমল করা, যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো ইসলাম। এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনাকে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েননি? অনেকে দেখবেন যে নাই। রমজান মাসে রোজা রাখেননি, না নফল রোজা তো দূরের কথা, ফরজ রোজাগুলোও ঠিক মতো রাখে না। প্রত্যেকটাই আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন সেইগুলো যদি আপনি গণনা করেন, গণনা করতে পারবেন কিন্তু শেষ করতে পারবেন না। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? সবাই চিৎকার দিয়ে বলি। সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? ইসলাম। সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? ইসলাম। আমরা কি চাইতেছি? আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, নিজের রক্ত জড়াইতেছি ইসলামের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা ইসলামের মধ্যে প্রবেশ করাইছে। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু যেই নবীর উসিলায় করলেন, সেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আপনি আমাদেরকে মুহাম্মাদের উম্মত হিসেবে কবুল করে নেন। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, শুধু একজন নবীকে করছেন, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সে নিজেকে নবী হওয়ার চাইতে উম্মত হওয়া, আখির নবীর উম্মত হওয়াটাকে বেশি পছন্দ করছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, কবুল করছেন বলে আল্লাহু আকবার। আর আমরা কোনো কষ্ট করলাম না, কোনো কিছু চাইলাম না, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে কবুল করেছে বলে আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করলাম? আলহামদুলিল্লাহ বলে। এই যদি আপনি নিয়ামতের শুকরিয়া করেন, শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার শুকরিয়া যদি আদায় করো আমি শুকরিয়া আরো কি করে দিব? বৃদ্ধ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়াইতেছেন, এত নাফরমানি করতেছি, এত গুনাহ করতেছি, আল্লাহর হুকুম থেকে নিজেকে খারিজ করতেছি। আল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ, তুমি নামাজ পড়ো না। ও বান্দা, তারপর আমি তোমাকে খাওয়াই,
তারপরে তোমাকে পোশাক দ্বারা আবৃত করি, তারপরেও তোমাকে শান্তি দেই, তারপরেও তোমাকে প্রতিটা বিপদে আপদে আমি রক্ষা করি, সব সময় আমি আল্লাহ তোমাকে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মির রিজকিল্লাহি ওয়াশকুরু লাহু, আমি তোমাকে যে খাবার খাওয়াই, আমি তোমাকে খাওয়ার খাওয়াই, আমি তোমাকে যে খাবার খাওয়াই, ওয়াশকুরু লাহু, এবং যে আল্লাহ তোমাকে খাবার খাওয়ায় তার শুকরিয়া তুমি আদায় করো, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন। একটা বার যদি আমার জীবনে আল্লাহ তাআলা যে আমার দেহের মধ্যে কত নিয়ামত দিয়েছেন তা যদি কল্পনা করি, তাহলে সেই দেহের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে প্রত্যেকটাই আল্লাহর দেয়া নেয়ামত। এই নেয়ামতগুলো আমরা জানি না, না জানার কারণে আল্লাহর প্রতি বিশ্বাস আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেহের মধ্যে যে নিয়ামতগুলো পেয়েছো